সোমবার সংখ্যাগরিষ্ঠতায় পাশ হলো তৃণমূল নিয়ন্ত্রিত মালদা জেলা পরিষদের 2024-25-এর বাজেট। এদিন মালদা শহরের মকদমপুর এলাকায় বিনয় সরকার অতিথি আবাসের সভাকক্ষে বাজেট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পূর্ত, স্বাস্থ্য, গ্রামোন্নয়নে বিপুল বরাদ্দ রেখে এদিন বাজেট পেশ করা হয়েছে। এই আর্থিক বর্ষে প্রায় 191 কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে, যা গতবারের তুলনায় প্রায় 100 কোটি টাকা কম। এদিন জেলা পরিষদের সাধারণ সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলা পরিষদের সহ সভাধিপতি রফিকুল হোসেন, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ জামিল ফতেমা জেবা ছাড়াও বিভিন্ন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলা পরিষদের সদস্যরাও। একদিকে নিজস্ব তহবিলের আয় বাড়ানো, অন্যদিকে পূর্ত, স্বাস্থ্য, গ্রামোন্নয়নের মতো ক্ষেত্রে বিপুল বরাদ্দ করা, এই দুই লক্ষ্যকে সামনে রেখেই খসড়া বাজেট হয়েছে বলে জেলা পরিষদ কর্তাদের দাবি। যদিও চলতি বছরের তুলনায় আগামী অর্থবর্ষে বাজেট কম নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের 24-25-এর 191 কোটি টাকার বাজেট আমরা ধরেছি। আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে যেগুলো জনসম্মুখীন কাজ রয়েছে, রাস্তাঘাট, পানীয় জল বলুন, বিভিন্ন ক্ষেত্রে আমরা এই বাজেটটাকে তুলে ধরেছি আজকে। না, এখনো পর্যন্ত বিরোধীদের কোনো বাধা পাইনি আমরা। তারা আমাদের যথেষ্ট আমাদের সহযোগিতা করেছেন এবং সকলের সম্মতি নিয়েই আমাদের এই বাজেট পেশ হয়েছে আজকে।